সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব থাই ভেজিটেবল চিকেন সবজি। এর জন্য আমাদের অবশ্যই চিকেন লাগবে। চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ আদা রসুন বাটা ও হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই চিকেনগুলোর মধ্যে সামান্য 2-1 ফোঁটা লেবু দিলে মাংসগুলোর ভিতরে অনেক জুসি হয়ে থাকবে। এবার আমরা সবজিগুলোকে কিউব করে কেটে নেব। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, বরবটি, পেঁপে, গাজর ও কাঁচামরিচ আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বেবিকর্ন ও মাশরুমও ব্যবহার করতে পারেন। শীতকালীন অনেক সবজি দেওয়া যায়। যাই হোক, এই কয়টা সবজি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি ভেজিটেবলটি রান্না করব। একদম স্বাস্থ্যকর ও হেলদি, ওজনে অবশ্যই কমবে এই সবজিটি খেলে। যারা ডায়েটে আছেন তারাও এই সবজিটি এক বাটি খেলে অনায়াসেই আমাদের ওজন কমবে। যাই হোক, এবার তেলের উপরে 2-1 কোয়া রসুন দিয়ে ভালো করে ভেজে মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পরে একটু 5-10 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কুচি করে রাখা এখানে আমি পাতলা পাতলা করে 4 কোনা কিউব করে সবজিগুলো একই মাপে কেটে রেখেছি। সেই সবজিগুলোই 2-5 মিনিট নাড়াচাড়া করতে হবে। তেলের পরিমাপ খুবই কম। এখানে তেল বাদে 1 চামচ ঘি দিয়েও আপনারা রান্নাটি করতে পারেন। এবার 1 চামচ আমরা লবণ দিলাম। লবণটি খেয়াল করে অবশ্যই দিবেন, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হবে। সয়া সসে লবণ থাকে। এবার 1 চামচ চিনি, ও চিনিটি দিলেও হবে, আবার যদি হেলদি করতে চান না দিলেও হবে। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট ভাজার পরে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিতে হবে। সব মশলা ও মাংস সবজি একত্রে ভালো করে ভাজা ভাজা করতে হবে। খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিতে হবে। এবার আরেকটি পাত্রে 2 টেবিল চামচ অ্যারারুট দিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রাখলেই হবে। তারপরে সবজিগুলোকে ঢাকনা তুলে চেক করে দেখতে হবে। এবার সবজিগুলো নাড়াচাড়া করে এখানে এখন এই সময় একটু পানি ছাড়বে। পানি থাকলেও কোনো সমস্যা নেই। এবার আমরা যে গ্রেভিটি তৈরি করব এই সবজিটিতে সেই পরিমাপেরই পানি দিব। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আবার সিদ্ধ করতে দেব। এবার ঢাকনাটি তুলে চেক করে নেব সবজিটি সিদ্ধ হয়েছে কিনা। যতটুকু পরিমাপে সিদ্ধ খাবেন ঠিক ততটুকুনি সিদ্ধ করলেই হবে। এই সবজি খুব একটি গললে ভালো লাগে না, একটু শক্ত কচকচ করলেই ভালো লাগে। এবার অ্যারারুটটি গলিয়ে সামান্য দিয়ে দেখতে হবে এটার থিকনেস যতটুকু আপনারা নেবেন, অর্থাৎ ঝোলের গাঢ়ত্ব যতখানি নেবেন অ্যারারুট অল্প অল্প করে ব্যবহার করবেন। এইভাবে চেক করে দেখবেন। যদি মনে হয় আর একটু দরকার হয় তাহলে আবার একটু দিবেন। তবে ফুটলে এটা কিছুক্ষণ পরে গাঢ় হয়ে আসে। এরপর ভালোভাবে ফুটে গেলেই হয়ে যাবে আমাদের অসাধারণ চিকেন থাই সবজি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ও